তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়ালে আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো তোমরা তো জানো 17 তারিখ ছিল মায়ের জন্মদিন, মানে বিশ্বকর্মা পুজোর দিন। তো সেদিন কিছু করা হয়নি, জানো সেদিনকে গরম কিছু খেতে নেই, আশপাশ খেতে নেই, সেদিনকে পান্তা খেতে হয়। তো সেই জন্য কোনো সেলিব্রেশন করা হয়নি। তারপরে দুদিন পর ভেবেছিলাম সেলিব্রেশনটা করব, ছোট্ট করে কিছু আয়োজন করবো মায়ের জন্য। বাট মায়ের হঠাৎ করে এত শরীর খারাপ হয়ে যায়, তাই জন্য কিচ্ছু করে উঠতে পারিনি। তাই এতদিন পর তো আজকের চতুর্থী, সবাইকে চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। শারদিয়া অনেক অনেক শুভেচ্ছা। তো পুজো ভালো কাটাও। তো আজকের এই পুজোর দিনে খুব ভালো দিন, তো সেই জন্য ছোট্ট করে একটু আয়োজন করা হচ্ছে। তো জানি না কতটা কি করতে পারবো, চলো দেখতে থাকো তোমরা। তোমাদের সব কিছুই শেয়ার করবো জাস্ট মাকে একটু খুশি করার জন্য, আর আমরাও সবাই আনন্দ করব। চলো দেখতে থাকো। সো গাইস, দেখতেই পাচ্ছ এখন আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, কারণ এখন সাদা তেল নেই যে আমি চিলি চিকেনটা বা ফ্রাইড রাইসটা বসাবো। তো সেই জন্য আমি আগে পায়েসটা করে নিচ্ছি মায়ের জন্য, দেখতেই পাচ্ছ। আর সবই আমি নিজে হাতে করছি, দেখতে পাচ্ছ। দুধ ফুটে গেছে আর আমি এখানে চালটা দেবো এখন। চলো পায়েসটা রান্না করি মায়ের জন্য, কারণ জন্মদিনে তো পায়েসটাই আসল জিনিস, যেটাকে অমৃত বলে। তো পায়েসটাই আসল খাওয়াতে হয়, তো সেটা আমি নিজের হাতে করছি। চলো দেখতেই পাচ্ছ এদিকে পায়েস কিন্তু একদম রেডি, এবার নামিয়ে নেবো। তো আমার আসল কাজটা আগে হয়ে গেছে। এখন কি বসিয়েছি দেখো, এখন পকোড়া ভাজছি মানে এটা চিলি চিকেন হবে। এই যে মেখে রেখেছি, আর এখন পকোড়া ভাজি চিলি চিকেন করবো বলে। আর পায়েসটা একদম রেডি, পায়েসটা লাভিয়ে দেবো। আর হবে ফ্রাইড রাইস, এরপরে ফ্রাইড রাইসটা বসাবো, এখনও বসাইনি। চলো তাড়াতাড়ি করতে হবে, খুবই কম সময় হাতে, তার মধ্যেই সব কমপ্লিট করতে হবে। চিলি চিকেন আমি অলরেডি বসিয়ে দিয়েছি, তোমাদের আগেই দেখালাম। এই যে অলরেডি বসানো হয়ে গেছে। এবারে চিকেনগুলো তো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে জাস্ট দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে, এটা একটু ফুটুক। আর এদিকে দেখো আগেই আমি কেটে রেখেছি বিনস, গাজর, পেঁয়াজ, এগুলো কেটে রেখেছি। আর এখানে চাল রেডি করা হয়ে গেছে, তো ভাতটা বসিয়ে দেবো, সঙ্গে এটা এদিকে ভাজা বসিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। এই যে রান্না চলছে এখন। এখানে ফ্রাইড রাইসের জন্য এগুলো ভাজা বসিয়ে দিয়েছে, ওদিকে চিলি চিকেনটা একদম রেডি। আর এখানে রয়েছে ভাত, মানে যেটার সাথে এটা মেশানো হবে তবে ফ্রাইড রাইসটা তৈরি হবে। তো এইটুখানি করলে তারপর আমি রেডি হতে পারবো। আমি এখনও রেডি হইনি গাইস। এই দেখো বদমাইশটা কী করছে, দেখো এসে আমার চুল ধরে টানলো। এখন এখানে ফ্রাইড রাইসটা মেশানো হচ্ছে। এইটা আমি বসিয়ে দিয়েছিলাম আর এটা মাই মেশাচ্ছে, আমি পারবো না বলে। কিছু করার নেই, আমি তো এটা পারবো না। তুই পারিস? তো ওখানে চিলি চিকেন রেডি, এই যে দেখতেই পাচ্ছ। এখন ফ্রাইড রাইসটা মেশানো হচ্ছে সুন্দর করে, কারণ ভাজলে না হয়ে যায়, সেই জন্য মেশানো হচ্ছে। তো এদিকে খাবার তো রেডি, চলো এবারে ওদিকটা একটু আয়োজন করি ছোট্ট করে একদম। তো চলো, দুজন মিলে কাজ করছে এখন। এইটা টাঙিয়েছে তাই নাকি ওদের সব দম বেরিয়ে গেছে, অবতার না। এই যে দুটোই ঢং করছে, দেখো উল্টে গেল একজন। মা রেডি হচ্ছে, বেলুন ফোলানো চলছে। দেখো এদিকে এখন বেলুন লাগানো চলছে দুজনের, দেখতেই পাচ্ছ। আর এদিকে মা কিন্তু রেডি হয়ে বসে আছে। এই দেখ বেলুনটা লাগিয়ে দিয়েছে ক্যালমা করে, তাই তো? মাথায় হেবি বুদ্ধি আছে, কিন্তু আমি বলেছিলাম যে ওটা বেঁধে দিতে। আমার বুদ্ধিটাও বল সবাই। মায়ের কেক রাজ নিয়ে চলে এসছে। তো এটা রাজ গিফট করেছে মাকে, সে আগের বারের মতো না কেকটা। দেখো খুব সুন্দর কেক, আগের বারেও এরকম একটা কেক নিয়েছিলাম, পুরো সেম না? চলো সুন্দর কেকটা, চলো এখন কাটিং হবে। সো গাইস, এখানে একটা মজার ব্যাপার হয়েছে, সেটা দেখো। আমি মায়ের এখানে কিছু ফটো তুলে নিচ্ছি, কেকটা নিয়ে মায়ের সাথে কিছু ফটো তুলছি। আর মা এদিকে কি কাণ্ডটাই না করলো, তোমরাই শুধু দেখো।
তো তোমরা তো দেখতেই পেলে মা এখানে কি করলো। মা এত বেশি এক্সাইটেড আর এতটা খুশি, মানে আমি ক্যামেরা বসার আগে মা মোমবাতিটা ফুদিয়ে লিবিয়ে দিয়েছে। তো সেই জন্য রাজকে বললাম দেখ তো ভিডিওটা চলছে কিনা, ঠিকঠাক আছে কিনা, তাই ওকে দেখতে পাঠালাম। আর আমি এখানে মোমবাতিটা আর একবার জ্বেলে দেবো, কারণ আমি বসার আগেই মা মোমবাতিটা লিবিয়ে দিয়েছে। দেখো এইটুকুনি খুশিই তো জীবনে চাই, তাই না বলো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। মা বলতে যাচ্ছে না, তুই আই মা মি। চলো হ্যাঁ কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মামি, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে তোমরা বলছো মা মি। এই দাও পড়ে, ওই জন্য মনে কিছু একটা পেতে দিতে। তো আমাদেরকে কাটিং কমপ্লিট, ইয়ে। চলো এবার একটু ফটো তোলা হবে। উফ একটু কি বাজে খেতে না, প্রচুর ভালো খেতে, প্রচুর ভালো খেতে। কি ভাবলে মারা ভুড়ি টাকা বাচ্চা পাথর আমি আছি। ইয়ে টাইল টাইস টাইস দিয়ে দিচ্ছে, টাইল। টাইস। মায়ের জন্য ছোট্ট একটা গিফট আনা হয়েছে, তো প্রথমে রাজ দিয়ে নিক, তারপরে আমি দেব। নাও রাজের তরফ থেকে ছোট্ট একটা গিফট, এটা ধর। নাইকা নায়িকা নাকি একটা মা দেখে চমকে যাবে। কেন বলছো, কেন বল দেখি? না বললাম এখন বলে হবে না, খুললেই বুঝতে পারবে, মা চমকে যাবে শিওর। চলো গিফটটা খোলো। খোলাই তো খোলাই। ও ও ও ও না না, মাকে বলেছি এটা একজনের জন্য কেনা হয়েছে, কিন্তু না এটা মায়ের সামনে দিয়ে মার জন্যই কেনা হয়েছে, কিন্তু মা বুঝতে পারিনি। ইয়ে কেমন দিলাম সারপ্রাইজ, তুমি বুঝতে পারোনি তো মা? মা বুঝতে পারেনি, একটু ভুল ভ্রান্তি দেওয়া হয়েছিল, তাতে না বুঝতে পারে। কেমন লেগেছে তোমার তাহলে? হ্যাঁ এই কালারটা মার খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে। ছেলে গিফট দিয়েছে, ছেলে কেকটাও এনেছে, তাই তো কেকটাও ছেলে গিফট করেছে। চলো এবার আমি একটা ছোট্ট গিফট এনেছি মায়ের জন্য। দেখো সেরকম তো কিছু করতে পারিনি, এইটুকুনি আনন্দ দিতে পারছি, এটাই আমরা খুশি। চলো তো মায়ের জন্য ছোট্ট করে বললাম একটা গিফট মানে অ্যারেঞ্জমেন্ট করেছি, মানে তাড়াহুড়োর মধ্যে পারিনি, তার মধ্যে শরীর খারাপ খারাপের মধ্যে পারিনি, তাই ছোট্ট একটা গিফট তো মাকে এই যে দিয়ে দিলাম, 50 দিনের গিফট। চলো খোলো, কিন্তু বলতে হবে কি আছে, বলো কি আছে। সেন্ট চটপটে যাক, আর নাড়িয়ে দেখছে, খোলো। আচ্ছা সেন্ট আছে, দেখা যাক কি আছে। বলতে পারি না, ভুল বলে ভুল। দেখো সামনেই তো শীত আসছে, একটা বডি লোশন দরকার খুবই, সেই জন্য একটা বডি লোশন দিয়েছি। মা সেন্ট বলেছে কিন্তু ভুল, ওটা নেল পলিশ, এটা নেল পলিশ বলেছে। চলো দেখা যাক। লিপস্টিক, আচ্ছা লিপস্টিক বলেছে, চলো দেখা যাক। এটা আমি খুলে দিচ্ছি। লিপস্টিক বলেছে, না না খুলতে পারছে না, আমার ফুল বলেছে। এটা আছে না, তুমি তো আগে লিপস্টিক বলেছো। এই যে বলো কালারটা, এই রে কদিন ধরে রিমুভার চাইছে, যা নয় বলি না হবে না, একটাও রিমুভার। তো রেড কালারেই দিয়েছি, কারণ রেড কালারটা মান নেই, শেষ হয়ে গেছে, তাই জন্য। এটা কি? এটা ঠিক বলেছে। ইয়ে একটা ফুল, দুটো ফুল। এই যে এটা কি বলো? হ্যাঁ কুর্তি কোথায় পাবো? বলে কিছুতে এসছে, তো দেখা যাক। আহা সত্যি সত্যি জুতো ফেলেছি, তো দেখা যাক। দেখো পুজো আজকে তো চতুর্থী, জানো, ওই দুটো গিফট একেবারে দিয়ে। কেমন হয়েছে বলো? ভালো লেগেছে তোমার? দেখো কেমন হয়েছে বলো, খুশি? হ্যাঁ হ্যাঁ, দেখো দুটো কুর্তি হয়ে গেল। তো এই হলো
আজকে আয়োজন, এবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ছোট্ট করে একটু আয়োজন হয়েছে। কি তো চলো, খুব ভালোভাবে সেলিব্রেশন হলো, খুব আনন্দ করলাম, তাই তো মজা করলাম। টাটা।